নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। তো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে পার্টনারের সঙ্গে যুক্ত হও, যাতে কোনো নেগেটিভিটির শিকার না হও এবং কখনোই যেন কোনো এখানে ব্লকেজ না থাকে। তোমাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা, ভালোবাসা। তো চলো, কিছুটা তোমার সাথে মিলবে, কিছুটা তার সাথে মিলবে, জেনারেল রিডিং গাইডেন্স হিসেবে নাও, ম্যানিফেস্টেশন করো, সঙ্গ দাও, দেখবি সেখান থেকে তোমরা কিছু না কিছু ভালো নিশ্চয়ই পাবে। এখান থেকে 7টা কার্ড নেবো, দেখে নেবো সন্ধ্যেবেলা সে কি ভাবছে তোমাকে নিয়ে, তোমার পার্টনার সন্ধ্যেবেলা কি ভাবছে তোমাকে নিয়ে, তোমার পার্টনার তোমায় নিয়ে সন্ধ্যেবেলা কি ভাবছে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। সন্ধ্যেবেলা সে কি ভাবছে, এখানে কেউ খুব ব্রোকেন ফিল করছে, ঠিক আছে। কেউ একটা খুব যন্ত্রণা ফিল করছে। এটা কার এনার্জি আমি জানি না, আমার এরকম ধরনের এনার্জি তো একদমই ভালো লাগে না, কারণ কারো এটা কষ্টের এনার্জি। হ্যাঁ, এখানে আমি কোনো নেগেটিভ এনার্জি বলছি না, তো নেগেটিভিটির সঙ্গে এটাকে গুলিয়ে ফেলে না। এটা কারো খুব কষ্ট পাওয়ার এনার্জি, যেটা তাকে ভেতর থেকে খুব টুকরো বিটুকরো করছে, বারবার সে রক্তাক্ত হচ্ছে। সব রক্ত তো আমরা উপরে দেখতে পাই না, অ্যাকচুয়ালি রক্তক্ষরণ মানেই যে শরীরে কেটে রক্ত পড়বে তা তো না। অনেক মনের যন্ত্রণাকে আমরা রক্তক্ষরণের সঙ্গে তুলনা করি তীব্র যন্ত্রণাটার জন্য। তো সেক্ষেত্রে এরকম কোনো কেউ পেনফুল সিচুয়েশন ফেস করছো, যার অনেক কিছু বলার আছে, কিন্তু দেখো এই যে ফটোটা যদি খুব ভালো করে দেখতে পাবো, জানি না কতটা দেখতে পাচ্ছ, পুরো যেমন ভেঙে গেলে হয় ঠিক সেরকম। তার মানে একটা মানুষ খুব ভেঙেছে, পুরো ফাটা ফাটা চারিদিকে। এছাড়া ঠোঁটের কাজটা, তার ঠোঁটের কাজটা ভীষণ ভাবে আহত। তার মানে এখানে কারো থ্রোট চক্র ভীষণ ভাবে ব্লক। আর যার প্রচুর কথা বলা আছে, কিন্তু সে কিভাবে বলবে, কি করে বলবে, সেগুলো সে বুঝতে পারছে না। তো তার জন্য তার আরো কষ্ট হচ্ছে, যে কথা বলার আছে তাও সে বলতে পারছে না। এটা কার এনার্জি জানি না, যারই এনার্জি হোক না কেন, প্লিজ নিজেকে হিল করো, একটু হিলিং এর দরকার আছে, ঠিক আছে। এখানে কেউ স্যাটিসফ্যাকশন পাচ্ছে না, কেউ একটা কার্ড এসে দেখো আনস্যাটিসফাইড। তো সে সবকিছুই করছে, কোথাও যেন তার মনে হচ্ছে তার ঠিকঠাক হলো না। আর কেউ এখানে খুব কাঁদছে, ঠিক আছে। এটা কার এনার্জি গো, যারই এনার্জি তাকে বলবো প্লিজ একটুখানি নিজেকে হিল করো। যদি কারোর পার্টনার জেনে থাকো যে হ্যাঁ তোমার পার্টনার সত্যি কষ্ট পাচ্ছে, আমি এখানে সত্যি কষ্ট পাওয়ার কথা বলছি, ঠিক আছে। তো প্লিজ তুমিও একটু হেল্প করো। দেখো সম্পর্ক তোমাদের দুজনের, আহ যদি কেউ একজন কষ্টে থাকে বা খারাপ সময়ের মধ্যে দিয়ে যায় বা কিছু সমস্যা থাকে, তো আর একজনের সবসময় একটা দায়িত্ব থাকে যে তাকে সামলে নেওয়ার। অ্যাকচুয়ালি দেখো, লড়াই ঝগড়া এগুলো কার সাথে হয়, যখন মানুষটা সুস্থ থাকে বা তার পরিবেশ পরিস্থিতি থাকে, তখন সেটা ঠিক আছে। কিন্তু একটা মানুষ যদি কোনো দিক দিয়ে এমনি সে কিছু ভাবে হার্ট হয়ে থাকে বা কোন রকম সমস্যার মধ্যে থাকে, তো তখন লড়াই ঝগড়াটাকে বড় করে না দেখে অতি অবশ্যই এটা দেখা উচিত যে তাকে কি করে সাপোর্ট করে সেই সময়টা বের করে আনবে। কারণ এটা পার্টনারের একটা দায়িত্বের মধ্যেই পড়ে। যারা নিজেদেরকে পার্টনার ভাবছো এবং যারা উল্টো দিকে মানুষটাকে নিজেদের জীবনের পার্টনার ভাবছো, আমি শুধু তাদের কথাই বলছি, ঠিক আছে। তো এখানে আমি জানি না এটা কার এনার্জি, তবে এনার্জিটা খুব, যার এনার্জি না, সে খুব দুঃখের মধ্যে আছে। কোথাও একটা তোমরা একে অপরের সঙ্গে থাকলে তখন কোথাও ভীষণভাবে তোমরা ফুলফিল ভাবো নিজেদেরকে, ঠিক আছে, এবং একটা লাভ ফিলও করো। কিন্তু তোমাদের মধ্যে যদি কোনো সেপারেশন আসে বা ঝগড়া কিছু হয়,
তখন তোমার সত্যিকারেরই এনার্জিটাকে লস করো। এখানে যেটা বলছি খুব পিওর কানেকশনের কথা বলছি, ঠিক আছে? এখনকার দিনে এত কারোর সময় নেই একজনের জন্য বসে থাকবে, একজনের জন্য ভাববে, একদমই নেই। 2-4 দিন, 5 দিন, 2-3 মাস, 4 মাস, ব্যাস, তারপরে এনাফ, সে দেখবে আরো কোথাও এনগেজ হয়ে গেছে। কিন্তু এত কিছুর পরও যদি কোনো মানুষ এত কষ্ট পায়, তো জানতে হবে সে তোমার সঙ্গে সত্যি অ্যাটাচ। যে মানুষটা তোমার সঙ্গে সত্যিকারের মন থেকে যুক্ত, সে তোমায় কখনো কষ্ট দেবে না, সে তোমার সঙ্গে যে কন্টিনিউ করতে চায় সম্পর্কটাকে, তো আমি তো এটাই বলবো তাকে কখনো অবহেলা করো না। কারণ সে একটা ব্লেসিং হিসেবেই তোমার জীবনে এসছে। তো এই ছেড়ে চলে যাবার যুগে যদি কেউ থেকে যায়, তো সে তো নিশ্চয়ই মূল্যবান হবে। তো এখানে এরম কেউ আছে যে থাকতে চায়। টাইমটা উড়ে গিয়ে পড়লো, তো তোমাদের মনে হয় একটা কোনো কিছু টাইম চলছে যেটা তোমাদের একটু খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ। কেটে যাবে, খারাপ সময় আসে, কিছু শেখায়, আবার কেটেও যায়। তবে এই খারাপ সময়টা পাশে থাকার ভীষণভাবে দরকার, একে অপরকে ড্যামেজ, ঠিক আছে? তোমাদের সম্পর্কটা কিছুটা ড্যামেজ হয়েছে। এখানে দেখো, তোমরা দুজনেই ভাবছো যে আমরা দুজনেই দুজনকে হার্ট করেছি, করে সম্পর্কটাকে ড্যামেজ করেছি। তো ঠিক আছে, দুজন দুজনকে এখন হার্ট করেছো, দুজন দুজনকে হিল করে দাও, সব থেকে বেস্ট হবে, তাই? ধরো রাগের মাথায় তোমরা হয়তো কিছু বলেছো বা কিছু, সেখানে তুমিও জানো যে আমিও ঠিক করে দেবো, দুজনেই মাথায় হাত দিয়ে বসে আছো, তেমন দুজনেই এনার্জি আছে, দুজনেই কাঁদছো, তেমন দুজনেই কষ্ট পাচ্ছ। তো দুজনেই যদি জানো যে আমরা দুজনেই হার্ট করে ফেলেছি একে অপরকে, সম্পর্ক ড্যামেজ করে ফেলেছি, দুজনেই উদ্যোগ নিয়ে এবার সম্পর্কটাকে ঠিক করে ফেলো, দুজন দুজনকে হিল করে ফেলো, যেটা ভীষণ ভাবে দরকার। ভালো সম্পর্ক কখনো যেতে দেবে না, এগুলো সব ব্লেসিং। ভালো সম্পর্ক, যে তোমার খারাপ সময় পাশে থাকবে, সেই মানুষগুলোকে কখনো যেতে দিতে নেই জীবন থেকে। তারা অনেক বড় অ্যাসেট, তাদের ঈশ্বর পাঠায় আমাদের জীবনে। কেননা খারাপ সময় বেশি জনকে পাবে না। যারা রোজ কথা বলে, খারাপ সময় তারাও কথা বলা বন্ধ করে দেয়। এখানে কোনো নিউ চ্যাপ্টারে কথা হচ্ছে, তো অতি অবশ্যই আহ আচ্ছা দেখো, এখানে আমি একটা কথা একটু বলি। 10% মানুষ, হ্যাঁ, 10% মানুষ মুভ অন করেছো। এখানে 10% মানুষ না মুভ অন করেছো, না হয়তো বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে অন্য সম্পর্কে, আমি তাদের নিয়ে কথা বলছি না, মাত্র 10%। কিন্তু যারা 90%-এর মধ্যে পড়ছো, তারা কিন্তু যেহেতু খুব কষ্টের মধ্যে আছো, দুঃখের মধ্যে আছো, তারা কিন্তু আবার শুরু করতে চাইছো এই চ্যাপ্টারটাকে, আবার নতুন করে শুরু করতে চাইছো, মানে এই পুরোনো পার্টনারের সঙ্গে তোমরা এগোতে চাইছো। 10% মানুষ কষ্ট পাওয়ার পর তার মনে হচ্ছে মুভ অন করে যাব, থাকবো না, ঠিক আছে? তো এখানে কিন্তু 90% মানুষ চাইছো যে পুরোনো সম্পর্কটাকে কন্টিনিউ করব। মিস্টেক তো হয়েছে কিছু, একটা কার্ডগুলো পরে পর কেমন আসছে দেখেছো? মিস্টেক তো একটা কিছু হয়েছে, এবং সেটা আহ এখানে কেউ চেষ্টা করছে নিজের ভুলটাকে শুধরে নেওয়া, যেটা ভীষণ ভালো। আমি যে ব্যাপারটাকে খুব অ্যাপ্রিসিয়েট করি। দেখো, এখানে যে কার্ডটা আছে সেটা হচ্ছে যে কেউ তো ভাবছে যে আমি তো মিস্টেক করেছি, আমি চেষ্টা করছি সেইটাকে শুধরে নিয়ে ঠিক করে ফেলার। তো এটা খুব ভালো ব্যাপার একটা। আর একটা কার্ড নেব, তারপরে বলবো। সন্ধ্যেবেলা তোমার পার্টনার দেখছি খুব ডিস্টার্ব আছে, তবে তার সঙ্গে সে এটাও ভাবছে যে কি করে সব ঠিক করে ফেলা যায়। যদি একবার কেউ ভাবে না ঠিক করে ফেলবো, তো দেখবে ঠিক তোমরা উপায় বের করে নেবে। এটা একটা হয়ে যায়। কারণ দুজনেরই তাগিদ থাকে না, তারা ছুতো খোঁজে যে কি ভাবে আবার সব ঠিক হবে। তো এখানে যে মিস্টেক যার জন্য হয়েছে, তার একটা তাগিদ আছে যে সব ঠিক করে ফেলবো। মিসড অপরচুনিটি। কার্ড গুলো দেখো, কার্ড একটা এনার্জি আর একটা এনার্জিকে ঠিকঠাক সামনে এনে দিচ্ছে। এখানে কেউ ভাবছে যে আমি একটা সুযোগ পেয়েছিলাম, সেটাকে হারিয়েছি। সার্বিকভাবে যদি দেখি, তোমার পার্টনার খুব অস্থির আছে। এক তো সে খুব পেন ফেস করছে, সে খুব পেইনফুল সিচুয়েশনে আছে, কারণ তার কোথাও মনে হচ্ছে সে একটা সুযোগ হারিয়েছে, যে সুযোগটা সে কাজে লাগালে সম্পর্কটা অনেক ভালো হতো। তারপর সে কোথাও গিয়ে শান্তি পাচ্ছে না।
তার ভীষণ কান্নাও পাচ্ছে এবং সেখানে কেউ আছে যে খুব যন্ত্রণা ফিল করছে, কাঁদছে, এবং তোমরা দুজনেই একে অপরকে দুজনেই নিজেদেরকে দোষ দিচ্ছ যে আমরা দুজনেই সম্পর্কটাকে ড্যামেজ করেছি, কিছু না কিছু ক্ষতি করেছি, আর দুজনেই কষ্ট পাচ্ছ। এখানে কেউ চাইছো নিজেদের মিস্টেকটাকে শুধরে নিয়ে চলতে, যে যা হয়ে গেছে, ভুল যখন করে ফেলেছি আমি শুধরে নেবো, আর সম্পর্কের মধ্যে এগুলো চলতেই থাকে। এখানে কেউ কাউকে ছোট বড় করা ব্যাপার না। আমি আমার ভুল স্বীকার করছি মানে এই নয় যে আমি ছোট হয়ে গেলাম। আমি আমার ভুল স্বীকার করছি মানে আমি অনেক বড় মনের মানুষ, এবং শুধু তাই নয়, আমার কাছে সম্পর্কটা দামি, আমার কাছে তুমি দামি, তার জন্যই। আর এই জিনিসগুলো পার্টনাররা বোঝে। যদি সেখানে কেউ না বোঝে তাহলে সে তোমার পার্টনার কিনা সেটা একবার ভেবে দেখো। কিন্তু যারা সত্যিকারের পার্টনার তারা কিন্তু এই ব্যাপারগুলো বোঝে, কারণ তারাও তো এইভাবেই ইনভলভ। তো আমি যে যন্ত্রণাটা ফেস করছি আমি তো বুঝতেই পারবো তুমি কি যন্ত্রণাটা ফেস করছো। আর এখানে তুমি যখন সঙ্গে থাকো তখন তার মনে হয় সে কমপ্লিট, তার কোথাও একটা সব শান্তি, ঠিক আছে। এখানে 90% চাইছো নতুন করে শুরু হোক তোমার সাথে, তোমাদের সাথে, আর 10% চাইছো যে আমি বেরিয়ে গিয়ে নতুন কোনো একটা সম্পর্কে আবার শুরু করতে চাই। তো 10%টা খুবই আমি ছেড়েই দিয়ে কথা বললাম, 90%টা নিয়েই কথা বললাম। তো তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো, লাভ ভাইব্রেশন দেওয়া নেওয়া করো, সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, হিলিং করো, একে অপরকে সাপোর্ট করো, দেখো সম্পর্কের মধ্যে কিছু না কিছু ভালো নিশ্চয়ই আসবে। আজকে এই পর্যন্তই জানা প্রোগ্রাম। তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থাকুন। সবাই ভালো থেকো, নমস্কার।